আমার রাজ্যের রানী, পার্ট 22, লেখায় স্মৃতিনুর অবনী। হসপিটালের মোশাররফ চৌধুরীর সিটের সামনে একটা টুলে বসে অন্যদিকে তাকিয়ে কান্না করছে নীলিমা আহমেদ চৌধুরী। অভিমানের বোঝা প্রচণ্ড ভাবে আকারে ধরেছে ওনাকে। মোশাররফ চৌধুরীও কান্না করছে নিজের আদরের বোনকে এতদিনে দেখে। চোখের অশ্রুগুলো বাঁধ ভেঙে গেছে আজ। মনিকা চৌধুরী স্বামী সিটে এক কোণে বসে আঁচলে মুখ ঢেকে কাঁদছে। নীল, মাইশা আর নীরব অসহায় মুখ করে একে অপরের দিকে তাকিয়ে আছে। মোশাররফ চৌধুরী ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তেমন কোনো ক্ষতি হয়নি, তবুও বাবার রেস্ট এর কথা বলে হসপিটালে ভর্তি করিয়ে রেখেছে মাইশা। কান্নাজড়িত কণ্ঠে মোশাররফ চৌধুরী বলে উঠলেন, নীলু, কাছে আসবি না আমার? তোর মুসু ভাই ডাকছে তোকে। কিরে, আসবি না কাছে? ভাইয়ের কান্নাজড়িত আদরের ডাককে উপেক্ষা করতে পারলেন না নীলিমা আহমেদ। ভাইয়ের দিকে তাকিয়ে ঝাঁপিয়ে পড়লেন ওনার বুকে। কান্নাগুলো আজ থামতে চাইছে না। দুই ভাই বোনের ওনাদের কান্না দেখে নীল, নীরব আর মাইশার চোখেও পানি চলে এসেছে। দীর্ঘ 25 বছর পর দেখা হয়েছে ওনাদের। আজ যেন সেই ছোট্ট নীলিমা হয়ে দুষ্টুমি করে মায়ের হাতে মার খাওয়ার ভয়ে গুটি ছুটি হয়ে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে আছে সে। আর ভাই পরম মমতায় মাথায় হাত বুলিয়ে আশ্বাস দিচ্ছে। চারদিকে কান্নার ভারী শব্দ ছাড়া আর কোনো কিছুই শোনা যাচ্ছে না। নীলিমা আহমেদ মাথা উঠিয়ে অভিমানী সুরে বলে উঠলেন, তুই কি করে পারলি রে ভাইয়া? কিভাবে আমাকে এত দূরে সরিয়ে দিলি? তোর বুড়ো তোকে ছাড়া থাকতে পারে না, জানিস না? তুই প্রতিদিন চকলেট না নিয়ে আসলে আমি মুখ ফুলিয়ে থাকবো, জানিস না? তোর খাবারে ভাগ বসাতে না পারলে আমার পেটে ভাত হজম হয় না। তোর সাথে মারামারি করে মায়ের হাতে বকা খাওয়াতে না পারলে ভালো লাগতো না আমার। তুই কি জানিস না ভাইয়া? কেন করলি এমন? বল, কেন করলি? হাতে চড় দিতে দিতে মোশাররফ চৌধুরী বোনকে আবার বুকে জড়িয়ে ধরলেন। এক হাত দিয়ে জড়িয়ে ধরে আর এক হাত বোলাতে বোলাতে বলতে লাগলেন, তোর কি মনে হয় রে বুড়ি, তোর কাছ থেকে দূরে থেকে আমি ভালো আছি? আমার কষ্ট হয় না? তোকে না জ্বালাতে পেরে আমারও যে খুব কষ্ট হয়েছে রে বুড়ি। কিন্তু সেই দিন আমি নিরুপায় ছিলাম। ওটা করা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না রে। বললেই হলো, কেন উপায় ছিল না? তুই ইচ্ছে করে এমন করেছিস ভাইয়া? না রে পাগলি, তোর ভাই কি তার কলিজার বোন আর প্রাণের বন্ধুর সাথে এমনটা করতে পারে? এমনি এমনি বল। সেদিন যদি আমি অপমান করে নেহালকে মেরে ঘর থেকে বের না করে দিতাম, তাহলে বাবা বাসায় গিয়ে তোকে অন্য একজনের হাতে তুলে দিত রে। আমি বুঝতে পেরেছিলাম তুই আর নেহাল দুজনকে খুব ভালোবাসিস। কিন্তু বাবা সেটা কোনো দিনও মেনে নিত না। কারণ তখন নেহাল এত বড় লোক বা এত বড় বিজনেসম্যান ছিল না। তখন বাবা চট্টগ্রামে কাজে গিয়েছিল। সেখান থেকে আমায় কল দিয়ে বলল,
লিমাকে কালকে দেখতে আসবে। ছেলেটা আমার বন্ধুর ছেলে, আর এই ছেলের সাথেই ওর বিয়ে কালকেই পড়িয়ে ফেলবো। তাই আজকে সন্ধ্যার দিকে আমি বাসায় চলে আসব। সেই দিন বাবার কথা শুনে আমার ভয় লাগতে লাগলো। আমার বুড়িটাকে কষ্ট পেতে দেখায় ভয়। কি করব বুঝতে পারছি না। বাবা চলে আসলে আর কিছুই করা থাকতো না, কারণ তুই তো জানিস বাবা এক কথার মানুষ। তোর সাথে কথা বলার জন্য তোকে খুঁজতে খুঁজতে যখন ছাদে গিয়ে দেখলাম তুই আর নিহাল জড়িয়ে ধরে আসিস, তখন আমার কষ্টটা আরো বাড়ছে লাগলো। তোদেরকে আলাদা হয়ে দেখতে ভেবে ভয় লাগছিল। তখনই আমার মনে হলো আমি এক্ষুনি তোদের বাড়ি থেকে বের করে দেই, তাহলে তোরা একসাথে থাকবি। তাই তোদের ধমকিয়ে নিচে নামিয়ে বাসা থেকে বের হয়ে যেতে বললাম। কিন্তু বুড়ি বোন আমাদের ছেড়ে যেতে নারাজ। তুই আমার পায়ে ধরে কান্না করছিলি। আমার বুক ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। তবুও তোর সুখের জন্য মনটাকে পাষাণ করে নিহালকে চাবুক দিয়ে মারতেছিলাম। প্রাণের বন্ধু সেই আর্তনাদ এখন আমায় ঠিকমতো ঘুমাতে দেয় না। নিহালকে এভাবে মারতে দেখে তুই ঠিক থাকতে পারিসনি। নিহালের হাত ধরে বেরিয়ে গিয়েছিলি বাসা থেকে, আর আমাকে বলেছিলি আই হেট ইউ ভাইয়া, আই হেট ইউ। আজ থেকে আমার ভাই মরে গেছে। তোর বের হওয়ার পর আমি রুমে গিয়ে চিৎকার করে কান্না করছিলাম। মা দৌড়ে আমাকে জড়িয়ে ধরে বলল, এমনটা কেন করলি? আর এখন কাঁদছিস বা কেন? ওরা দুজনকে ভালোবাসতো, এটা আমিও বুঝতে পারছিলাম, কিন্তু তাই বলে এভাবে মারলি? আমি মাকে সব কথা খুলে বলে মাকে জড়িয়ে ধরে খাওয়া করে কাঁদছিলাম আর বলছিলাম, মা আমার বুড়ি আমায় আর ভালোবাসবে না। মা বোন আমায় ঘৃণা করে। মা আমার বুড়ি রে আমি আর দেখবো না। মা আমার বুড়ি আর আমার সাথে মারামারি করবে না। চকলেট না আনলে গাল ফুলে থাকবে না। আমার খাবারে মারামারি করে ছিনিয়ে নিবে না। মা কিন্তু আমার বুড়ি সুখে থাকবে। মা নিহাল বুড়িকে খুব ভালোবাসে। মা নিহাল আমার বোনকে অনেক অনেক হ্যাপি রাখবে। নিহাল আহমেদ চৌধুরী ভাইয়ের বুক থেকে মাথা তুলে এক মনে তাকিয়ে থেকে কথাগুলো শুনছিল। সবার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। মোশাররফ চৌধুরী নীরবে কাঁদছেন। নীলিমা আহমেদ চৌধুরী নীরবতার দেয়াল ভেঙে ভাইকে আবার জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুই কেন আমায় তখন বলিসনি ভাইয়া? কেন এতদিন আমায় এত দূরে ফেলে রেখেছিস? কেন একটা বার আমার কাছে এসে বললি না বুড়ি চল বাড়ি চল? কেন বললি না? আমার ভাই পাল্টায়নি। আমার ভাই এখনো আমার আগের মুসুর ভাই আছে। কেন বললি না বল? কেন আসলি না আমার কাছে? কেন বললি না তুই আমায় এত ভালোবাসিস? চিৎকার করে বুড়ি, আমি যদি বলতাম তাহলে কি তুই আমাকে ছেড়ে যেতে চাইতি? বাবা তোকে ভুল বুঝে তোকে না বুঝতো বল? আর বাবা তোকে খুঁজে পেল, ঘরে বন্দি করে বিয়ে দিয়ে দিত। তুই তো চিনিসই বাবা কে। আমি তোদের খোঁজ রাখতাম,
জানতাম তোরা কোথায় থাকিস, কিন্তু নিজের মধ্যে অপরাধবোধ কাজ করছে, তাই তোর সামনে যেতে পারিনি। তবে আড়াল থেকে তোকে অনেকবার দেখেছি। দুই ভাই বোনে দুজনকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করছে। এতদিন পর কাছে পেয়ে সেই আবেগ গুলো যেন ঝর্ণার পানি হয়ে ঝরে।